আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনলাইন স্টাডি কেয়ারের পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকে আমরা আলোচনা করব 2021 সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য অ্যাসাইনমেন্ট নিয়ে। আজকে অ্যাসাইনমেন্টের বিষয় হচ্ছে উচ্চতর গণিত। এটা মূলত উচ্চতর গণিতের 2 নম্বর অ্যাসাইনমেন্ট। এই 2 নম্বর অ্যাসাইনমেন্টের শিরোনামটা হচ্ছে স্থানাঙ্ক জ্যামিতির মাধ্যমে সরল রেখা সংক্রান্ত সমস্যার সমাধান। এখানে উদ্দীপকটি দেওয়া আছে, মিনার বয়স রাজুর বয়সের দ্বিগুণ অপেক্ষা 1 বছর কম। মিনার বয়স ওয়াই বছর, মিনার বয়সটাকে ওয়াই ধরো, মিনার বয়স হচ্ছে ওয়াই বছর। এরপরে বলছে যে রাজুর বয়সের দ্বিগুণ অপেক্ষা 1 বছর কম। মিনার বয়স যদি ওয়াই বছর হয়, অর্থাৎ মিনার বয়স আমরা ওয়াই দিলাম। এরপরে বলছে রাজুর বয়স এক্স বছর, আবার কি বলছে দ্বিগুণ অপেক্ষা কম, এর মানে হচ্ছে 2x, তাহলে কি কম -1। এটা যদি হয় বয়স সম্পর্ক একটি সমীকরণ দ্বারা প্রকাশ করো, এর মানে y = 2x - 1 এই আকারে আমরা প্রকাশ করব। এরপরে বলছে x ও y চলক বিবেচনা করে সমীকরণটি থেকে যে সরলরেখা পাওয়া যায়, উক্ত সরলরেখার উপর a একটা স্থানাঙ্ক দেওয়া আছে m5 একটি বিন্দু সরল রেখাটি এক্স ও ওয়াই অক্ষদ্বয়ের যথাক্রমে পি ও কিউ বিন্দুতে ছেদ করে, এটা মূলত দেওয়া আছে। এখন আমাদের নির্দেশনা, মানে আমরা কোন আলোকে প্রশ্নগুলো লিখব, নির্দেশনা দেওয়া আছে যে এ বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। ঠিক আছে, এখন এ বিন্দুর স্থানাঙ্ক বলতে এখানে এই যে এম এবং 5 আছে, এই এম এর মানটা নির্ণয় করলে কিন্তু আমাদের স্থানাঙ্ক হয়ে গেল। এরপর বলছে যে ও সরল রেখাটি অঙ্কন করে এই বিন্দুটি চিহ্নিত করো, মানে আমাদের সরলরেখা একটা অঙ্কন করতে হবে এবং সেখান থেকে এই বিন্দুটি চিহ্নিত করব। এখানে সমীকরণ আমাদের এখানে সুবিধা মতো একটা দেশে যে সমীকরণ নির্ণয় করে m5 বিন্দু দ্বারা সিদ্ধ করবে, m এর মান নির্ণয় করবে, সুবিধা মতো একক নিয়ে গ্রাফ পেপারে সরলরেখাটি আঁকবে ও এই বিন্দুটি চিহ্নিত করবে। তাহলে আমরা অ্যান্সারে চলে যাই। যদি আমরা অ্যান্সারে আমরা লক্ষ্য করতেছি এখানে যে এখানে আমরা ক নাম্বার আগে লিখে নিব যে কী কী দেওয়া আছে। রাজুর বয়স হচ্ছে এক্স বছর, মিনার বয়স হচ্ছে ওয়াই বছর। তাহলে প্রশ্ন মতে কী হবে, ওয়াই = 2x - 1, এটাকে আমরা 1 নাম্বার সরলরেখা 1 নাম্বার সমীকরণ ধরে চিহ্নিত করলাম। এবার আমাদের কি বলছিল, am5 ছিল না মূলত, এই যেখানে am5, ঠিক আছে। তাহলে am5 বিন্দুটি 1 নং সরলরেখার উপর যদি অবস্থিত হয়, তাহলে আমরা কি লিখতে পারি, এখানে শুধুমাত্র এই ওয়াই আছে, এখানে am5, এম বলতে এটা এক্স এর মান আর ওয়াই বলতে মূলত এখানে 5 এর মানকে কিন্তু বোঝানো হচ্ছে। ঠিক আছে, তাহলে এই ওয়াইয়ের জায়গায় আমরা এম বসাবো এবং এই এক্সের জায়গায় আমরা 5 বসাবো। তাহলে আমরা লিখতে পারি 5 = 2x, এক্সের জায়গায় কী হবে, এম হবে, তার 2m - 1 = আমরা লিখতে পারি 2m - 1 = তাহলে 5, তাহলে 2m = আমরা লিখতে পারি 5 + 1, মানে 2m = তাহলে 6, অতএব m = আমরা পাচ্ছি 3। অতএব m এর মান পাচ্ছি তাহলে কি 3 পাচ্ছি। সুতরাং এ বিন্দুর স্থানাঙ্ক হবে 3,5। এবার কিন্তু আমাদের বলছিল যে গ্রাফ পেপার আর্ট করার জন্য, এজন্য আমরা x এর বিভিন্ন মান ধরব, এই মানের উপর নির্ভর করে আমরা y এর মান নির্ণয় করব। তাহলে লিখে নিব যে x এর ভিন্ন ভিন্ন মানের জন্য y এর মান নির্ণয় করি। তাহলে এক্স ওয়াই, যদি আমরা x এর মান 0 বসাই তাহলে কি হবে, -1 পাবো। যদি আমরা লক্ষ্য করি এখানে যে এটা কিন্তু এভাবে ছিল যে 2x - 1 y = তাহলে আমরা y = যদি আমরা এই x এর মানটা 0 বসাই, তার মানে 2 × 0 - 1, এর মানে কি y এর মানটা আমরা পাচ্ছি কত, -1 পাচ্ছি। তাহলে যদি আমরা 0 বসাই তাহলে y মান পাচ্ছি কি -1। আবার যদি আমরা 1 বসাই, মানে y = 1, তার মানে 2 × 1 - 1, এর মানে 2 × 1 = 2 বিয়োগ 1, সুতরাং কি আমরা 1 পাবো। সুতরাং x এর মান 1 বসাবো, তখন y মান কিন্তু 1 পাবো। আবার যখন আমরা 2 বসাবো, এর মানে কি 2 × 2 = 4, 4 থেকে 1 বাদ দিলে কি 3, সুতরাং যখন আমরা 2 বসাবো তখন আমরা কি পাবো, 3 পাবো। যখন আমরা 3 বসাবো তখন 5 পাবো। আবার যখন 4 বসাবো, দেখো 4 বসাই, 4 × 2 = 8 - 1, সুতরাং কি হবে 7। যদি আমরা 4 বসাই তাহলে কী পাবো, 7 বসাবো। এখন এটার উপর নির্ভর করে আমরা একটা গ্রাফ আর্ট করব। যে গ্রাফ পেপার আমরা মনে করি এটা একটা গ্রাফ পেপার,
অবশ্যই কিন্তু গ্রাফ পেপারে এটা লিখবা, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমাদের কি এক্স অক্ষ, এটা হচ্ছে এক্স দেশ, এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে ওয়াই দেশ। এক্স সাইডে আমাদের ডান সাইডে এক্সের মান ধনাত্মক, বাম সাইডে ওয়াই আমাদের এক্সের মান ঋণাত্মক, উপরে হচ্ছে ওয়াইয়ের মান ধনাত্মক, নিচে হচ্ছে ওয়াইয়ের মান ঋণাত্মক। এটা আমরা মূলত জানি। এখন এক্সের মান বলছে 0 - 1। 0 বলতে আমাদের এখানে মূল বিন্দুকে বোঝানো হচ্ছে, 0-র সময় হচ্ছে -1। মনে করো এখানে হচ্ছে কি -1, অর্থাৎ 3 ঘর ইকুয়াল টু কিন্তু 1 একক, মনে করো এখানে -1, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে কি 0 - 1। এরপরে বলছে 1 1, মনে করো এইখানে ধরে নাও, এইখানে মনে করো হচ্ছে 1, এই সময় কি এইখানে মনে করো তাহলে 1, তাহলে কোন বিন্দুতে? এই বিন্দুতে, ঠিক আছে? এই বিন্দুতে মনে করো কি হচ্ছে 1 হচ্ছে। এরপরে কি বলছে 2 3, মনে করো এখানে আসছে 6 ঘর, মনে করো এখানে এটা হচ্ছে তোমার 2, এই সময় কি 3, তারপর 3 3 কি 9 ঘর। সুতরাং আমরা যদি লক্ষ্য করি, আমরা কিন্তু এখানে এক্স ওয়াই অক্ষ বরাবর 3 ঘর ইকুয়াল 1 এক ধরে নিচ্ছি। সুতরাং এই জন্যই কিন্তু আমরা 3 ঘরকে এক এক করে ধরে নিচ্ছি। তাহলে এখানে এবার কি 2, এটা যদি 2 হয় তাহলে আমরা যাব কি, যখন আমাদের এখানে 2 হয় তখন সেটা হয় কি 3। সুতরাং কি 3 3 কি 9 ঘর, মনে করো এটা এই বিন্দুতে আছে, এই বিন্দুতে মনে করো 9 ঘর, ঠিক আছে? এরপরে যখন এটা মনে করো 3-তে আসে, মনে করো এইখানে 3, ঠিক আছে? এইখানে মনে করো 3-তে আছে, যখন তোমার এই 3 হবে তখন কি হবে 5 ঘর, এর মানে ধরো এইখানে 10 ঘরে আছে, এই বরাবর মনে করো সোজা এই বরাবর, ঠিক আছে? আবার যখন 4, মনে করো এখানে 4, যখন 4 তখন হচ্ছে 7, 7 বলতে মনে করো, তাহলে যদি আমরা এটাকে যোগ করে দিই তাহলে এটা কি পাচ্ছি আমরা, এই সরলরেখাটাকে এইভাবে আমরা পাচ্ছি, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের কি সরলরেখা। এখন এখানে কিন্তু আমাদের কি বলছিল, একটা এ বিন্দুকে চিহ্নিত করার জন্য। এ বিন্দু তো মূলত কি ছিল দেখো দেখি, এই বিন্দুটা এই 3,5, 3,5, সুতরাং আমরা 3টাকে কোনখানে অ্যাড করছি আমরা সেটা কিন্তু আমরা চিহ্নিত করে দেব। তাহলে আমরা মানে আমরা 3 ধরেছিলাম আর এখানে ছিল কি 5, তাহলে এইটাকে আমরা এ দ্বারা চিহ্নিত করব যে 3,5, ঠিক আছে? এই যে চিহ্নিত করলাম, এটাই হচ্ছে আমাদের কি মূলত। এবার আসি আমরা খ নাম্বার প্রশ্নটি কি আছে। খ নাম্বার প্রশ্নে মূলত দেওয়া আছে যে আর এইচ - 2 বিন্দুটি, অর্থাৎ পি ও কিউ বিন্দু, মানে পি আর এবং কিউ আর, ঠিক আছে? এই দুটো সমান হবে, এইচ এর মান নির্ণয় করবে, অর্থাৎ পি ও কিউ বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করবে, দূরত্ব নির্ণয়ের সূত্র ব্যবহার করবে, এইচ এর মান নির্ণয় করবে। এই কাজটা আমাদের করতে হবে। এখন তাহলে আমরা যদি অ্যান্সারের দিকে লক্ষ্য করি, এখানে আমরা এ বিন্দু থেকে মূলত পথ রেখাটা পেয়েছি যে ক থেকে পাই পথ রেখার সমীকরণ হচ্ছে y = 2x - 1। এখন আমরা জানি যে পথ সরল রেখাটি যদি x ও y অক্ষ থেকে পি ও কিউ বিন্দুতে ছেদ করে, দেখো এখানে পি ও কিউ বিন্দুতে মূলত কিন্তু ছেদ করে, এখানে বলে দিছে যে পি ও কিউ বিন্দুতে ছেদ করে। এখন যদি পি ও কিউ বিন্দুতে ছেদ করে তাহলে পি বিন্দুতে, পি এক্স এর ক্ষেত্রে পি, ওয়াই এর ক্ষেত্রে কিউ, তাহলে আমাদের এক্স অক্ষে আমরা জানি এক্স অক্ষে তখন y = 0 হবে। আবার যখন আমরা ওয়াই অক্ষের কথা বলবো তখন ওয়াই অক্ষে কিন্তু এক্স 0 হয়। তাহলে যদি এক্স অক্ষে y = 0 হয় তাহলে আমরা কি লিখতে পারি, তাহলে 2x - 1, তাহলে 2x - 1, y তো 0, তাহলে 2x - 1 = 0 লিখবো, তাহলে 2x - 1 = 0। সুতরাং এখানে x এর মান আমরা পাবো হাফ, তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক পাবো x, x এর মানটা এটা পাইলাম হাফ, এবং y এর মান আমরা 0 ধরে নিয়েছিলাম, সুতরাং এখানে 0। আবার y অক্ষে x এর মান কি হবে 0 হবে, তাহলে y অক্ষে x এর মান যদি 0 হয় তাহলে y = আমরা পাবো কি 2 × 0 - 1 = কি y = -1। সুতরাং কিউ বিন্দুর স্থানাঙ্ক পাবো আমরা 0, -1। আমরা কি জানি, যেহেতু আমাদের এটা সমদূরবর্তী বলছিল তাই না, এখানে আমাদের কি বলছিল, আমাদের কিন্তু বলছিল যেটা সমদূরবর্তী করেই কিন্তু আমাদের বলছিল যে এখান থেকে কিসের মান বের করতে হবে, এইচ এর মানটা নির্ণয় করো, ঠিক আছে? তাহলে সমদূরবর্তী পি আর এবং কিউ আর, এটা বের করে আমরা দুটাকে সমান করে দেব। আমরা মূলত কি জানি বলো দেখি, এখানে আমরা যদি কখনো এ বিন্দু x1 y1 এবং বি বিন্দু x2 y2 বিন্দু হয়, অর্থাৎ দুইটা বিন্দু যদি দেওয়া থাকে এবং তাদের মধ্যবর্তী দূরত্ব যদি আমরা বের করতে চাই তখন ইকুয়ালটা আমরা লিখতে পারি যে মনে করো এখানে a = দেওয়া আছে x1 y1, b = মনে করো x2 y2 দেওয়া আছে, তাহলে এদের মধ্যবর্তী দূরত্ব ইকুয়াল লিখতে পারি √x2 - x1 হোল স্কয়ার প্লাস y2 - y1 হোল স্কয়ার। অতএব আর আমাদের কিন্তু আর এখানে দেওয়া আছে h - 2 এবং p এর ক্ষেত্রে p = দেওয়া আছে হাফ, 0। তাহলে আমরা এখানে পি আর এর মধ্যবর্তী বা আরপি বা পি আর একই কথা, ঠিক আছে? তাহলে পি আর এর মধ্যবর্তী দূরত্ব ইকুয়াল কি লিখতে পারি, আমরা কি জানি
পি আর, ঠিক আছে। তার মানে কি ওয়াই টু মাইনাস ওয়াই এক্স টু মাইনাস এক্স ওয়ান হোল স্কোয়ার প্লাস ওয়াই টু মাইনাস ওয়াই হোল স্কোয়ার, বা যদি কেউ যদি চায় যে এক্স ওয়ান মাইনাস এক্স ওয়ান হোল স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু হোল স্কোয়ার, তবুও কিন্তু হবে। এখানে আমরা তাহলে এটাকে আমরা ধরছি এক্স টু, আর এটা হচ্ছে ওয়াই টু, এটা হচ্ছে কি এক্স ওয়ান, এটা হচ্ছে ওয়াই ওয়ান। তাহলে কি এক্স টু মাইনাস এক্স ওয়ান হাফ মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস জিরো, এটা কি ওয়াইয়ের মান, তাহলে জিরো মাইনাস মাইনাসে প্লাস টু হোল স্কোয়ার, এটা একক আমরা একক দিয়ে দিলাম এখানে, ইকুয়াল টু লিখতে পারি রুট ওভার এখানে হাফ মাইনাস এইচ হোল স্কোয়ার, তাহলে হচ্ছে টু এর উপরে স্কোয়ার। আবার আমাদের এখানে আর ইকুয়াল টু এইচ মাইনাস টু এবং কিউ জিরো মাইনাস ওয়ান বিন্দু দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। এর আগে আমরা মূলত কী করছিলাম, আমরা পি আর নির্ণয় করছিলাম, এবার আমরা কিউ আর নির্ণয় করবো বা আর কিউ নির্ণয় করবো, একই কথা। তাহলে এখানে এটার ক্ষেত্রে আমরা জিরো মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস মাইনাস ওয়ান মাইনাস মাইনাসে প্লাস টু হোল স্কোয়ার একক দিলাম এখানে, তাহলে ইকুয়াল টু আমরা পাচ্ছি এইচের উপরে স্কোয়ার প্লাস এখানে দুই থেকে একবার দিলে এক, সুতরাং একের উপরে স্কোয়ার, সুতরাং ওয়ান, তাহলে রুট ওভার এইচ স্কোয়ার প্লাস ওয়ানের মান পাইলাম আমরা আর কিউ পাইলাম। আর একটা পি আর আমরা একটা মান পেয়েছি, ওইটা পি আরটা পেয়েছিলাম কি রুট ওভার মাইনাস রুট ওভার হাফ মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ফোর, তাহলে এটা ইকুয়াল টু এটা লিখবো, তাহলে পি আর প্রশ্ন মতো আমরা লিখতে পারছি এটা ইকুয়াল টু এটা। তাহলে পাচ্ছি কি আমরা যদি এখানে স্কোয়ার দিয়ে গুণ দিই মানে বড় করি, তাহলে কিন্তু আমাদের এই রুট ওভার এবং স্কোয়ার চলে যাবে। তাহলে এখানে পাচ্ছি কি হাফ মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ফোর ইকুয়াল টু এইচ স্কোয়ার প্লাস ওয়ান, তাহলে এখানে এ মাইনাস বি হোল স্কোয়ার হয়ে গেছে না, এ মাইনাস বি হোল স্কোয়ার হলে কি এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার, সুতরাং এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার প্লাস ফোর ইকুয়াল টু এইচ স্কোয়ার প্লাস ওয়ান। তাহলে এখান থেকে পাচ্ছি ওয়ান বাই ফোর মাইনাস এখানে টু টু কাটা গেল, তাহলে এখানে টু টু কাটা গেল, তাহলে এখানে থাকবে এইচ প্লাস এইচ স্কোয়ার প্লাস ফোর ইকুয়াল টু এইচ স্কোয়ার প্লাস ওয়ান। তাহলে এখান থেকে আমরা যদি হিসাব করি যে এটা আগে লিখছি, এটা কিন্তু পরবর্তী লিখে নিছি, তাহলে এখান থেকে পাচ্ছি আমরা এইচ স্কোয়ার প্লাস এখানে মাইনাস আছে, এখানে চলে আসবে প্লাস এইচ মাইনাস এইচ স্কোয়ার ইকুয়াল টু এখানে ওয়ান ভাগ ফোর প্লাস ফোর, এখানে প্লাস হলো এখানে মাইনাস মাইনাস ওয়ান ইকুয়াল টু এইচ ইকুয়াল টু পাচ্ছি তাহলে ওয়ান ভাগ ফোর প্লাস থ্রি, যদি আমরা লসাগু করি তাহলে পাচ্ছি আমরা এইচের মানটা ভাগ ফোর। এটা হচ্ছে আমাদের কি এইচের মান, এটা কিন্তু আমাদের মূলত নির্ণয় করতে বলছে। এবার আসি আমরা গ নাম্বারটির ক্ষেত্রে, এখানে গ নাম্বারে দেওয়া আছে আমাদের পি কিউ এস, অর্থাৎ পি এর মান যেটা পেয়েছি সেটা, কিউ এর মানটা, এবং এস টু এ মাইনাস টু বিন্দু ত্রয়, মানে তিনটা বিন্দু হলো, সুতরাং কি বিন্দু ত্রয় সমরেখ হলে। এখন সমরেখের আমরা দুটা নিয়মে করতে পারি, একটা হচ্ছে দুইটা বিন্দু ঢাল নির্ণয় করা, ওই সাইডে তুমি দুইটা বিন্দু ঢাল নির্ণয় করলা, দুইটা বিন্দুর ঢাল আমরা সমান করব, যদি সমান হয় তাহলে এটা হবে কি সমরেখ, ঠিক আছে, এটা একটা শর্ত। অথবা যদি কেউ চায় যে আমরা ত্রিভুজ আকারে, অর্থাৎ কোনো একটা ত্রিভুজের মান ইকুয়াল টু জিরো করতে হবে, ওইটার মানটা করলে ওইটা একটা সমরেখ হবে, ঠিক আছে। এখন তাহলে আমাদের এখানে সমরেখের কথা বলছে এবং সমরেখ দিয়ে বলছে যে ঢালের সূত্র ব্যবহার করো, এস বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো, অর্থাৎ এস বিন্দুর স্থানাঙ্ক আমাদের নির্ণয় করতে হবে। তাহলে আমরা এবার অ্যান্সার চলে যাই, যে এখানে আমরা লিখে নিব প্রথমে যে এস ইকুয়াল টু আমাদের দেওয়া আছে টু এ মাইনাস টু, এবং ক থেকে আমরা পেয়েছি হাফ জিরো এবং কিউ পাইছি জিরো কমা মাইনাস ওয়ান, তিনটি বিন্দু। উক্ত বিন্দুর তো সমরেখ হলে পি কিউ রেখার ঢাল ও এস কিউ রেখার ঢাল কী হবে, সমান হবে। আমরা জানি একটি সরলরেখা যখন মনে করো এ এক্স ওয়ান ওয়াই ওয়ান দেওয়া আছে, আরেকটা মনে করো বি এক্স টু ওয়াই টু দেওয়া আছে, বিন্দু দিয়ে যায় তখন তার ঢাল হচ্ছে কি ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান ভাগ এক্স টু মাইনাস এক্স ওয়ান। তাহলে আমরা এখান থেকে পি কিউ রেখা ঢাল নির্ণয় করবো। যদি পি কিউ রেখা ঢাল পাচ্ছি আমরা এখানে কি ছিল পি হাফ জিরো আর কি হচ্ছে জিরো মাইনাস ওয়ান, তাহলে পাচ্ছি কি মাইনাস ওয়ান জিরো ভাগ পাচ্ছি আমরা কি জিরো মাইনাস হাফ ইকুয়াল টু আমরা কি পাচ্ছি মাইনাস ওয়ান ভাগ মাইনাস হাফ। তাহলে এখানে মাইনাস মাইনাসে কাটা গেল, এবং কি আমরা যদি গুণ আকারে লিখি তাহলে নিচেরটা উপরে চলে যাবে, তাহলে ওয়ান গুণন টু ভাগ ওয়ান ইকুয়াল টু আমরা কি পাচ্ছি টু পাচ্ছি। এবার সেই এস কিউ রেখার ঢালের ক্ষেত্রে যে এস কিউ রেখার ঢাল একইভাবে এখানে কি তাহলে আসবে মাইনাস ওয়ান মাইনাস এ মাইনাস টু ভাগ জিরো মাইনাস টু এর মানে এটা পাচ্ছি এটা, তাহলে মাইনাস ওয়ান মাইনাস এ মাইনাস মাইনাস এ প্লাস টু ভাগ মাইনাস টু তাহলে এখান থেকে পাচ্ছি মাইনাস এ প্লাস ওয়ান। এখান থেকে যদি আমরা মাইনাসটাকে যদি কমন নিই তাহলে কি পাবো এ মাইনাস ওয়ান, যদি মাইনাসটা কমন নিই তাহলে কি এ মাইনাস ওয়ান ভাগ কি মাইনাস টু তাহলে মাইনাস মাইনাস কাটা, তাহলে আমরা পাচ্ছি এ
মাইনাস ওয়ান ভাগ টু এ। এখন যেহেতু শর্ত আমাদের বলছে যে এটা হচ্ছে সমরেখ, সুতরাং আমরা এই মানটা এবং এই যে টুটা এই দুটাকে সমান আকারে লিখব। তাহলে প্রশ্ন মতে বা শর্ত মতে এ মাইনাস ওয়ান ভাগ টু এ ইকুয়াল টু টু এ, বা আমরা যদি আড়াআড়ি গুণ করি তাহলে পাচ্ছি 4a, 2 দুগুণা 4, 4a ইকুয়াল টু এ মাইনাস ওয়ান, বা 4a মাইনাস এ ইকুয়াল টু মাইনাস ওয়ান। সুতরাং 3a ইকুয়াল টু মাইনাস ওয়ান, অতএব এ ইকুয়াল টু পাচ্ছি মাইনাস ওয়ান ভাগ 3। এখন যেহেতু আমরা এর মানটা আমরা মাইনাস ওয়ান ভাগ 3 পেয়েছি, সুতরাং এস বিন্দুর স্থানাঙ্কের ক্ষেত্রে এস বিন্দুর স্থানাঙ্ক যেহেতু আমাদের এখানে কী ছিল 2a, দেখো এখানে 2a এ মাইনাস 2, সুতরাং এর জায়গায় আমরা মাইনাস ওয়ান ভাগ 3 বসাবো। সুতরাং এখানে 2 ইন্টু মাইনাস ওয়ান ভাগ 3 কমা মাইনাস ওয়ান ভাগ 3 মাইনাস 2, ঠিক আছে। তাহলে যদি আমরা হিসাব করি এখান থেকে পাচ্ছি মাইনাস 2 ভাগ 3 কমা এখানে যদি আমরা লসাগু করি তাহলে পাচ্ছি 3 মাইনাস 1 মাইনাস 6, সুতরাং মাইনাস 2 ভাগ 3 কমা মাইনাস 7 ভাগ 3। এটা ছিল আমাদের মূলত গ নাম্বারের অ্যান্সার। এবার আমরা ঘ নাম্বারটি দেখব। এবার আসি আমরা ঘ নাম্বার প্রশ্নটির ক্ষেত্রে। এখানে ঘ নাম্বারে মূলত কী দেওয়া আছে? এখানে ঘ নাম্বারে দেওয়া আছে 142, একটা বিন্দু 142 বিন্দুগামী ও এপি রেখার সমান্তরাল সরলরেখার সমীকরণ নির্ণয় করো। এর মানে এপি রেখার আরেকটি সরলরেখা সমান্তরাল করতে হবে, সমান্তরাল সরলরেখার সমীকরণ নির্ণয় করতে হবে। এখন এখানে এপি রেখার ঢাল নির্ণয় করে, আমাদের এপি রেখার আগে মূলত ঢাল নির্ণয় করতে হবে। এই ঢাল নির্ণয় করে এত বিন্দুগামী সরলরেখার সমীকরণ নির্ণয় করতে হবে। তাহলে যদি আমরা অ্যান্সারে চলে যাই, যে এখানে এ বিন্দুটা দেওয়া আছে আমাদের কিন্তু 3 5, পি কিন্তু দেওয়া আছে 1 2, এ বিন্দু দেওয়া আছে আমাদের 3 5 এবং পি দেওয়া আছে হাফ 0। তাহলে এপি রেখার ঢাল আমরা কি জানি? ঢাল হচ্ছে কি y2 মাইনাস y1 ভাগ x2 মাইনাস x1, সুতরাং y2 0 মাইনাস 5 ভাগ হাফ মাইনাস 3 ইকুয়াল, তাহলে পাচ্ছি মাইনাস 5 ভাগ, আমরা যদি এখানে লসাগু করি তাহলে পাচ্ছি 2, তাহলে 1 মাইনাস 3 দুগুণী 6, সুতরাং এখানে 6, তাহলে পাচ্ছি মাইনাস 5। আমরা যদি এটাকে গুণ আকারে লিখি অর্থাৎ উল্টিয়ে লিখি তাহলে গুণন, এখানে মাইনাস 5 ছিল, মাইনাস 5 ভাগ 2, সুতরাং উপরে চলে যাবে, তাহলে 2 উপরে চলে যাবে, তাহলে 2 ভাগ মাইনাস 5, এখানে মাইনাস 5 কাটা গেল, তাহলে পাচ্ছি আমরা 2। সুতরাং এপি রেখার ঢাল কিন্তু হচ্ছে 2। এখন বলছে এত বিন্দুগামী মানে 142 বিন্দুগামী, তাহলে আমরা লিখতে পারি যে 142 বিন্দুগামী এবং 2 ঢাল বিশিষ্ট রেখার সমীকরণ। আমরা এরকম সমীকরণের ক্ষেত্রে আমরা সূত্র জানি মূলত এরকম যে y মাইনাস y1 ইকুয়াল টু m ইন্টু এক্স মাইনাস x1, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের কি দুইটি, মানে এটা হচ্ছে আমাদের একটি সমীকরণ, এটা হচ্ছে আমাদের যে একটা বিন্দু থাকবে এবং কোনো যদি ঢাল থাকে সেই রেখার সমীকরণটা হচ্ছে আমাদের এটা যে y মাইনাস y1 ইকুয়াল m ইন্টু এক্স মাইনাস x1। তাহলে এখানে y মাইনাস y1, ওয়াইটা আমাদের সূত্রের মাইনাস y1 বলতে আমরা এখানে 2কে বোঝাচ্ছি, 2 ইকুয়াল টু আমাদের ঢাল হচ্ছে 2, এখানে m কিন্তু দেখো এখানে m, এ বলতে হচ্ছে ঢালটা, তাহলে 2 ইন্টু এক্স মাইনাস x1 বলতে এই 1/4, সুতরাং 1/4 ইকুয়াল আমরা পাচ্ছি কি y মাইনাস 2 ইকুয়াল টু এই 2টা গুণ করে দিব, তাহলে 2x মাইনাস 2/4, সুতরাং এখান থেকে পাচ্ছি y মাইনাস 2, এখানে এই 2 এই যদি আমরা কাটাকাটি করি তাহলে 2 2 2 4, সুতরাং আমরা পাচ্ছি y মাইনাস 2 ইকুয়াল টু 2x মাইনাস হাফ, বা y মাইনাস 2 ইকুয়াল টু যদি আমরা লসাগু করি এখানে তাহলে 2 পাচ্ছি, তাহলে 2 ইকুয়াল টু আমরা পাচ্ছি y মাইনাস 2 ইকুয়াল টু আমরা পাচ্ছি এখানে যদি লসাগু করি তাহলে পাচ্ছি কি 2, এর মানে হচ্ছে 2 দুগুণী 4, সুতরাং 4x মাইনাস 1 বা 2y মাইনাস 4, এর মানে 2y মাইনাস 4 কী পাইলাম, এই যে এটাকে আমরা আর গুণ করে দিছি, আর গুণ এদিক বরাবর এদিক বরাবর, তাহলে কী হবে 2y মাইনাস 4 ইকুয়াল টু পাচ্ছি 4x মাইনাস 1, বা এখন এই 4x মাইনাস 1 ইকুয়াল টু 2y মাইনাস 4 কিন্তু লেখা যায়। এরপরে আসি, এরপরে তাহলে আমরা এই জিনিসটাকে এই যে 4x মাইনাস 1 ইকুয়াল টু পাচ্ছি 2y মাইনাস 4, এর মানে আমরা এই 2টাকে আমরা 2yটাকে এই সাইডে নিয়ে আসবো, সম্পূর্ণ এই সাইডে নিয়ে চলে আসবো। যদি আমরা এই সাইডে নিয়ে চলে আসি তাহলে আমরা কী পাবো, তাহলে আমরা পাবো যে 4x ওই সাইডে আমাদের 2yটা মূলত কী ছিল প্লাস ছিল, সুতরাং এখানে কি মাইনাস হয়ে যাবে, সুতরাং 4x মাইনাস 2y মাইনাস 1 প্লাস 4 ইকুয়াল টু 0, বা 4x মাইনাস 2y ইকুয়াল টু 3 ইকুয়াল 0, সুতরাং এটা হচ্ছে আমাদের কি নির্ণয় সমীকরণ। আশা করি আমরা অ্যাসাইনমেন্টটি বুঝতে পারছি।